মাত্র 100 টাকা খরচ করে গার্লফ্রেন্ড কিংবা ফ্যামিলি নিয়ে ঘুরে আসুন গাজীপুর পুবাইলে অবস্থিত সুন্দর একটি রিসোর্ট থেকে। রিসোর্টটি এতটাই বেশি সুন্দর যে আপনার গার্লফ্রেন্ড কিংবা ফ্যামিলি সবাই খুব পছন্দ করবে, তাছাড়া বাচ্চারাও খুব এনজয় করতে পারবে। এছাড়াও কাপলদের ঘোরার জন্য খুবই সুন্দর একটি জায়গা। রিসোর্টের ভেতরে চারপাশের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। ব্যস্ত জীবনের কিছুটা স্বস্তি ফেরানোর জন্য চলে আসতে পারেন একটি দিন আপন ভুবনে। তো রিসোর্টটিতে কিভাবে যাবেন, কত টাকা খরচ পড়বে, সম্পূর্ণ ডিটেলসে থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুস্কান আর আমার সাথে আছে আপনাদের ভাইয়া আয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। ঈদ প্লাস নববর্ষ সবার কেমন কাটলো? আমার তো বেশ ভালোই কাটছে, কারণ আপনাদের ভাইয়া ঈদ প্লাস নববর্ষ উপলক্ষে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি গাজীপুর পুবাইলে অবস্থিত আপন ভুবন রিসোর্টে। রিসোর্টটিতে যাওয়ার জন্য আপনারা যেখান থেকে আসতে চান ঢাকা গাজীপুরগামী যে কোনো বাসে উঠে চলে আসবেন টঙ্গী স্টেশন রোড। তারপর সেখান থেকে সিএনজি, লেগুনা কিংবা অটো রিক্সা করে চলে আসবেন পুবাইল কলেজ গেট। সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 40 থেকে 50 টাকা করে। তারপর পুবাইল কলেজ গেট থেকে আপন ভুবন রিসোর্টে যেতে অটোতে করে সময় লাগবে 5 থেকে 7 মিনিট এবং ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা করে। আর যাদের বাসা পুবাইলে তারা চলে যাবেন পুবাইল কলেজ গেট, সেখানে অটো রিক্সায় বললেই হবে আপন ভুবন রিসোর্টে যাবেন। তারপর খুব অল্প সময় পৌঁছে যাবেন আপন ভুবন রিসোর্টে। আমাদের বাসা থেকে পুবাইল যেহেতু কাছে, সেক্ষেত্রে আমরা অটো নিয়ে সরাসরি চলে গিয়েছি আপন ভুবন রিসোর্টে। এই তো আমরা চলে আসছি আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পটের সামনে। তো এখন আমরা ভিতরে যাব, চলেন যাওয়া যাক। ভিতরে ঢুকে একটু সামনে দেখলাম যে টিকিট কাউন্টার। তো এখান থেকে আমরা টিকিট কিনে নিলাম আর টিকিটের মূল্য ছিল জনপ্রতি 100 টাকা করে। রিসোর্টের ভিতরে ঢুকতেই সামনে পেয়ে যাবেন একটা মসজিদ। রিসোর্টের ভিতরে পুরোটাই সবুজ গাছপালা দিয়ে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরপুর। রিসোর্টটিতে ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের নিয়ে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা পরিবেশ রয়েছে। আপনারা চাইলেই চলে আসতে পারেন ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসদের নিয়ে সুন্দর কিছু সময় উপভোগ করার জন্য। দেখেন কি সুন্দর গাছ ভর্তি জবা ফুল ফুটে আছে, আমি তো ধরে ধরে দেখতেছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল। ভিতরে রয়েছে রাত্রি যাপন করার জন্য সুন্দর একটি কটেজ। চাইলে আপনারা চলে আসতে পারেন ফ্যামিলি, ফ্রেন্ডস কিংবা বউকে নিয়ে সারা দিন এবং রাত কাটানোর জন্য। কবুতর পছন্দ করেন কে কে আছেন বলেন তো? দেখেন কি সুন্দর কবুতরের জন্য একটি ঘর বানানো, ভিতরে জোড়ায় জোড়ায় কবুতর, পুরাই কাপল কাপল। জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর আমরা তো যাই ওদের অনেক ডিস্টার্ব করতেছিলাম দুজনে। তারপর দুজনে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর দুজনে হাঁটতে হাঁটতে চলে গেলাম আর একটু ভিতরে। তারপর গিয়ে পেয়ে গেলাম সুন্দর একটা বসার জায়গা, বাঁশের চুটি দিয়ে বেড়া করা, 3 পাশে 3টা ঘর বানানো, মাঝখানে বসার জায়গা। জায়গাটা বেশ সুন্দর, তাই না? আমার তো কিছু সময়ের জন্য মনে হচ্ছিল আমি সাজেক চলে আসছি, কারণ সাজেকে এরকম ছোট ছোট বেড়া দেওয়া ঘর পাওয়া যায়। তারপর ওই পাশ থেকে বের হয়ে চলে আসলাম অপর পাশে। এখন ভিতরে যাব, দেখা যাক কি কি আছে ভেতরে। ভেতরে যায় দেখি যে অনেক জোরে গান বাজতেছিল, যেহেতু সেদিন পহেলা বৈশাখ ছিল। আর ও তো নাচা শুরু করছিল, বলতেছিল আমার তো অনেক নাচতে ইচ্ছে করতেছে। এই পাশটাতে সুন্দর একটা ব্রিজ আর বাচ্চাদের খেলার জন্য কিছু রাইডসও ছিল, বাচ্চারা খুবই এনজয় করতেছিল। তারপর একটু সামনে যেতেই দেখি ছোট্ট একটা নদীর উপরে সুন্দর একটা ব্রিজ দেওয়া আছে, মানে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য। এখন তো বৈশাখ মাস চলতেছে, তাই নদীর পানিও অনেকটাই শুকিয়ে গেছে। যখন বর্ষাকালে নদীটি পুরো পানি দিয়ে ভরে যাবে, তখন চারপাশটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এখানে বসে আড্ডা দেওয়া কিংবা রেস্ট নেওয়ার জন্য বেস্ট একটা জায়গা। তো আমরা বসে একটু রেস্ট নিতেছিলাম আর দুজন অনেক দুষ্টামি করতেছিলাম। এই তো রেস্ট নেওয়া শেষে আবার দুজন সামনের দিকে হাঁটা শুরু করলাম আরো কি কি আছে দেখার জন্য। এখানে সুন্দর আবার বাঁশের চুটি দিয়ে বেড়া দেওয়া একটা ঘরের মতো, মেবি এটা রেস্টুরেন্ট টাইপের কিছু একটা করার জন্য বানানো হয়েছে। আমরা দুজন তো বেশ ভালো এনজয় করতেছিলাম। এইদিকে একটা ছোট্ট কিউটি পাই দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল, আর ওইদিকে আরেক কিউটি পাই ডলফিনের ফোয়ারার ভিতর নেমে নিজেই সাঁতার কাটা শুরু করছে। আমার তো দেখে খুবই হাসি পাইতেছিল, কিন্তু বাচ্চাটার আনন্দ দেখে আমার খুবই ভালো লাগতেছিল। ও আবার দুষ্টামি করতেছিল পানি নিয়ে আমার সাথে। তারপর দুজনে দোলনায় বসে একটু দোল খাচ্ছিলাম, আর ছোট্টবেলার কথা তো খুবই মনে পড়তেছিল তখন।
বাড়ার সাথে সাথে মানুষজনের আগমনও বেশ বাড়তেছিল, আর বাচ্চাদের খেলার জন্য অল্প কিছু রাইডসও ছিল, বাচ্চারা খুব এনজয় করতেছিল। আমার এগুলা দেখে খুব ভালোই লাগতেছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর এই পাশে একটা টং দোকানও ছিল হালকা পাতলা কিছু নাস্তা করার জন্য। আর এই জায়গাটায় এসে তো দুজন পুরাই সাজেকের ফিল নিতেছিলাম, খুব ভালোই লাগতেছিল। এরপরে একটু সামনে আসতে দেখা হয়ে গেল ছেলেদের ভাইরাল টি শার্ট পরা গোলুমুলো একটা ভাইয়ার সাথে। আসলে এই শার্টগুলোতে বাচ্চাদেরই সুন্দর লাগে, বড়দের না। সামনেই ছিল বাচ্চাদের জন্য আরো একটি রাইডস, আর পাশে ছিল সুন্দর একটি কটেজ। কটেজগুলো বেশ ইউনিক লাগতেছিল আমার কাছে। আর এই পাশে একটা খেলার জন্য বড় জায়গাও বানানো ছিল। আপনারা যদি পিকনিক কিংবা থাকার জন্য আসতে চান তাহলে অবশ্যই আগে থেকে তাদের সাথে কথা বলে বুক করে তারপরে আসবেন। দেখেন এই রাস্তাটাও কত সুন্দর, লেকের মতো। আসলে গ্রামীণ পরিবেশ কার না ভালো লাগে বলেন? আমরা তো শুধু হাঁটতে আসি, কিন্তু ঘোরা তো আর শেষই হচ্ছে না। আর আপনারা যারা আসবেন চেষ্টা করবেন সকালের দিকে আসার জন্য, তাহলে সুন্দর মতো পুরাটা রিসোর্ট ঘুরে দেখতে পারবেন, কারণ রিসোর্টটা অনেক বেশি বড়। এই তো সামনে হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম আরো একটি কটেজ। আসলে রিসোর্টটার ভিতরে অনেকগুলো কটেজ বানানো, কারণ এটি একটি শুটিং স্পট। মূলত শুটিং এর কাজে এই কটেজগুলো ব্যবহার করা হয়। কটেজটির পাশেই ছিল হরিণের একটি খাঁচা, এখানে দুইটা হরিণ ছিল। এখানে আসলে চিড়িয়াখানার একটা ফিল পাবেন। তারপর এখান থেকে বের হয়ে আবারও সামনের দিকে হাঁটা শুরু করলাম। সামনের দিকে আসতেই দেখেন লাল সবুজ রং করা কি সুন্দর একটি কটেজ। এগুলো আসলে শুটিং এর জন্যই ব্যবহার করা হয়। এই তো আবারও হাঁটা শুরু করলাম। আর এই প্লেসটা আমাদের কাছে পার্সোনালি অনেক বেশি জোস লাগছে। দেখেন কি সুন্দর একটা জায়গা, ঝুলন্ত ব্রিজের মতো একটা ফিল। আমরা দুজন তো এখানে বসে গল্প করা শুরু করে দিয়েছিলাম, আমাদের খুবই ভালো লাগতেছিল জায়গাটা। এরপর আবারও সামনের দিকে হাঁটা শুরু করলাম। আর এই পাশটায় মেবি ভিআইপি দের জন্য সুন্দর একটা রেস্ট হাউস বানানো আছে। আর এই যে এদিকে ওনার দুষ্টামি শুরু হয়ে গেছে, বাচ্চাদের মতো যে স্লিপারে খেলা শুরু করে দিছে। কাপল কিংবা ফ্রেন্ডসরা মিলে এখানে এসে সুন্দর কিছু সময় উপভোগ করতে পারবেন। তো রিসোর্টের এই পাশটা আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা চলে যাবো আবার সামনের দিকে। দুজন তো হাঁটতেছি আর গল্প করতেছি, বেশ ভালোই লাগতেছিল। তারপর আপনারা সামনের দিকে আসলে পেয়ে যাবেন পুরুষ এবং মহিলা আলাদা দুইটি ওয়াশরুম। এরপর একটু সামনের দিকে গেলেই দেখতে পাবেন আপন ভুবন কনভেনশন হল প্লাস একটি বড় মাঠ। এই পাশটায় ছিল পানির একটি সুন্দর ফোয়ারা, সাথে লাইটিং করা ছিল, দেখতে বেশ সুন্দর লাগতেছিল। তাছাড়াও চারপাশের পরিবেশটা ছিল খুবই সুন্দর। তার পাশেই ছিল গাড়ি পার্কিং এর জায়গা। বিশাল বড় জায়গা নিয়ে তৈরি করা আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। প্রকৃতির মাঝে সুন্দর একটি দিন কাটানোর জন্য চলে আসতে পারেন ফ্যামিলি, ফ্রেন্ডস কিংবা গার্লফ্রেন্ডকে নিয়ে মাত্র 100 টাকায় আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পটে। তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। আমাদের তো বেশ ভালোই লাগছে জায়গাটা। আপনাদের কাছে কেমন লাগলো? আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।